আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে কোনো বিউটি টিপস নিয়ে আমি হাজির হইনি। আজকে আমি হাজির হয়েছি ছোট ছোট দুইটা কিউট বেবিদের নিয়ে। কারণ আমাদের যে এত ধৈর্য তা কিন্তু বিউটিশিয়ান না হলে আমি কখনোই বুঝতে পারতাম না। এই যে ছোট্ট একটি কিউট বেবিকে দেখছো, এর কান ছিদ্র করার জন্য তার খালা এবং তার মা এসেছিলেন। ২ ঘন্টা ধরে আমরা ৩ থেকে ৪ জন মানুষ শুধু তার পিছনেই কিন্তু সময় ব্যয় করছি। একা একা ভাবছি যে এত ধৈর্য আমাদের কিভাবে হলো। যাই হোক বন্ধুরা, তারপরেও কিন্তু আমাদের ভালোই লাগে, কারণ ছোট ছোট বেবিদের নিয়ে আড্ডা কাজ খুবই কিন্তু এনজয় করি আমরা। সে বাইরে থেকেই কিন্তু বলে আসছে, আমি আম্মু এই পার্লার থেকে আমার কান ছিদ্র করব এবং এই আন্টির কাছ থেকে কান ছিদ্র করব। আর এটাই কিন্তু তার ফুপি এবং তার খালা, তার বোন বলাবলি করছিল যে তুমি কিন্তু আন্টির কথা বলেই পার্লারে এসেছো, তাহলে কেন এখন এমন করছো? আর এই কিউট মেয়েটাকে দেখে আমার যে কি পরিমাণ ভালো লেগেছে, আমি তো এক কথাই বলতে গেলে ওর চেহারার মায়ায় পড়ে গিয়েছি। দেখতেই পারছো বন্ধুরা, তার কী রকমের আহ্লাদী এবং কী রকমের নাটক সে করছে। অবশেষে কিন্তু কানটা ছিদ্র করতে পেরেছি, আর সে কিন্তু খুবই হ্যাপি এবং খুশি। আর সে বারবারই বলছিল আমি এই আন্টির পার্লারেই আসবো, কারণ সামনেই কিন্তু ফাল্গুনের সাজ। আর এই পাকা বুড়ি ফাল্গুনের সাজের জন্যই কানের দুল পড়বে, আর এর জন্যই কান ছিদ্র করতে আসা। বন্ধুরা, বুড়িটাকে অনেক কিউট লাগছে। এখন চলে আসি আর একটি বুড়িকে নিয়ে। এই যে এক বুড়ি চলে এসেছে, এও কিন্তু কোনো অংশে কিউট কম নয়, আরও বরঞ্চ এর চাইতে বেশি কিউট। তো বাচ্চাদের হাতে পায়ের যত্ন কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত। বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও হাতে পায়ের পরিচর্যা করা উচিত। বড়রা কিন্তু আমরা বুঝি যে আমাদের এখন যত্ন নেওয়া উচিত, আর শিশুদেরা কিন্তু এটা বোঝে না। তাই অবশ্যই গার্ডিয়ানদের খেয়াল করতে হবে যে আমার বাচ্চার কি দরকার। তো এই যে ছোট বেবিটি, এখন আমি ম্যানিকিউর এবং প্যাডিকিউর করব। হাতে পায়ের যত্নের জন্য কিন্তু ম্যানিকিউর এবং প্যাডিকিউর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হাতে পায়ের নেলের মধ্যে কিন্তু নানান রকমের জীবাণু থাকে, আর এর ফলে কিন্তু ডায়রিয়ার মতো নানান ধরনের সমস্যা হতে পারে ছোট বাচ্চাদের। তাই অবশ্যই যারা গার্ডিয়ান আছেন অবশ্যই খেয়াল করবেন বাচ্চাদের এই ত্বকের যত্ন নেওয়ার জন্য। আমরা বড়রা ত্বকের যত্ন নিই, আর বাচ্চারা কিন্তু এই জিনিসটা একদমই বেখেয়ালিপনা করে। ওদের কিন্তু জোর করে হলেও এই জিনিসগুলো করানো উচিত। তো বন্ধুরা, পরিচিত হই কী দিয়ে প্যাডিকিউরটা করব। আমি এখানে মাসাজ ক্রিম নিয়েছি 2টা এবং স্ক্রাবার নিয়েছি, সাথে নিয়েছি একটি ব্রাশ। এই ব্রাশটা দিয়ে নখের ওপরে ভালো করে ঘষলে কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। এবং এখন আমি এটা একটা নিয়েছি পাথরের মতো, এটা দিয়ে কিন্তু পায়ের গোড়ালিটা ফাটা থাকলে সেটা দিয়ে ঘষলে ঠিক হয়ে যায়। তো এই শীতের সিজনে কিন্তু অনেক পা ফাটার সমস্যাই আসে আমাদের এখানে প্যাডিকিউর করার জন্য। আর এই প্যাডিকিউরের ক্ষেত্রে কিন্তু পা ফাটার সমস্যার সমাধান হয় এবং পায়ের সৌন্দর্য ফিরে আসে। আমাদের কিন্তু সারাদিনের ধকলটা এই পার ওপর দিয়ে যায়। তো এই পা ঠিক না থাকলে কিন্তু কোনো কিছুই সুন্দর লাগবে না। পায়ের সৌন্দর্য কিন্তু আমরা মোটেও খেয়াল করি না। তাই অবশ্যই চেষ্টা করবেন মাসে একবার হলেও প্যাডিকিউর কিংবা ম্যানিকিউরটা করার জন্য। আমি বলবো অবশ্যই মাসে 2বার করে করবেন, কারণ পার উপরেই কিন্তু আমরা ভর দিয়ে চলাফেরা করি, আর পায়েরই কিন্তু আমাদের যত্ন নেওয়া হয় না। বন্ধুরা, শুধু হাত এবং মুখ সুন্দর থাকলে হয় না, পারও কিন্তু বাড়তি সৌন্দর্য আছে, আর আমাদের এই পায়ের সৌন্দর্যই কিন্তু আমাদের ফুল বডিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে। বুড়িটা কিন্তু অনেক কিউট এবং খুবই ফ্রেন্ডলি, আমাদের সাথে কিছুক্ষণ পরে পরে সুইট করে কথা বলে আর হাসাহাসি করে। ওর হাসি দেখলে তোমরাও কিন্তু ফিদা হয়ে যাবে। এই দেখো বুড়িটা কিভাবে হাসছে এবং আমাদের সাথে খুব এনজয় করছে। তার নাকি খুব মজা লাগছিল, সে বারবারই বলছিল যে আমার খুবই ভালো লাগছে হাতে পায়ের এই সার্ভিসগুলো নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং এমন সুন্দর সুন্দর ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।